লিফট খুলতেই অরুণ দেখে সিমরান সেই বৃদ্ধ মহিলাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিচ্ছে। এই মহিলাই সেই দিন পুলিশকে বলছিল যে সিমরান মিথ্যা কথা বলছে। এদিকে নিজের চোখের সামনে দ্বিতীয় খুন হতে দেখে অরুণের হাত থেকে লাঠিটি পড়ে যায়। লাঠির শব্দে সিমরানও অরুণকে দেখে ফেলে। অরুণ এবারও অন্ধ হওয়ার অভিনয় চালিয়ে যায়। তবে সিমরানের মনে অরুণের প্রতি সন্দেহ জন্মায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে, কিন্তু ববি জানতো এই খুন সিমরানই করেছে, তাই সে এটিকে একটি আত্মহত্যা বলে উল্লেখ করে এবং বিষয়টি এখানেই শেষ করে দেয়। এরপর ঘটনাস্থল থেকে ফিরে অরুণ দ্রুত চা বানিয়ে নিজের টেনশন দূর করার চেষ্টা করতে থাকে, কিন্তু পাশের বাড়ির দুষ্ট ছেলেটি তাকে এভাবে চা বানাতে দেখে একটি ভিডিও করে ফেলে, যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে অরুণ অন্ধ নয়। এই পরিস্থিতিতে সিমরান অরুণের বাড়িতে চলে আসে। সে অরুণের জন্য প্রসাদ নিয়ে এসেছিল। সিমরান প্রসাদ দেওয়ার সাথে সাথেই অরুণ কোনো চিন্তা না করেই তা খেয়ে ফেলে। তবে এগুলো সিমরানের শুধুই বাহানা ছিল। আসলে সিমরান এখানে অরুণকে পরীক্ষা করতে এসেছিল। কফি বানানোর সময় সিমরান তার পেছনে ভয়ঙ্কর একটি মুখোশ পরে বসে থাকে, এমনকি সে অরুণের সামনেই তার কাপে বিষ মিশিয়ে দেয়।